এই ভিডিওটা গত শুক্রবারে আমাদের সাথে ঘটে যাওয়া একটা বাজে অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করি গেল শুক্রবার আমরা বাণিজ্য মেলায় যাব। তো বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি, কিন্তু যেহেতু শুক্রবার ছিল 300 ফিট যেয়ে দেখি হিউজ পরিমাণ জ্যাম। তো যার কারণে আমরা বাণিজ্য মেলায় না গিয়ে 300 ফিট ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়াই, ছবি টবি তুলে ওখান থেকে নীলা মার্কেট যাই। তো নীলা মার্কেট যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি। তো আমার এক ফ্রেন্ড তখন আমার বাইকটা চালাচ্ছিল, আর আমি আমার আরেক ফ্রেন্ডের বাইকে ছিলাম। কারণ ও ভিডিও বানাবে, এই জন্য আমি ভিডিও বানিয়ে দিব, আর আমার বাইক চালাবে। তো যে কথা সেই কাজ, আমি ভিডিও বানাচ্ছিলাম। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমি বাইকের পিছনে আছি, আর ওই যে ভিডিও বানাচ্ছি ওটা আমি, আর আমার বাইকটা যে চালাচ্ছে আমার এক ফ্রেন্ড। তো ঘটনাটা এর পরপরই ঘটবে। এখান থেকে টার্ন নিয়ে যখন আমরা এক্সপ্রেসওয়েতে উঠবো, ঠিক ওই মুহূর্তে ওইখানে কিন্তু আহামরি গাড়ির গতি থাকে না, কারণ ওইখানটা একবারে ব্রিজের পয়েন্টে। তো এই ভিডিও বানানোর সময় হঠাৎ করে আমি যে বাইকে ছিলাম, আমার ওই বাইকের ফ্রেন্ডটা, ওর রাইডিং স্কিল অনেকটা কম, ও শিখছে বেশ কিছুদিন হলো, বেশি দিন না। তো যাই হোক, ও ভুলে একটু মাঝখানের দিকে হালকা একটু স্লো করে ফেলায়, যার কারণে পিছনে একটা হাইয়েস্ট গাড়ি, ও ব্রেক করে। তো ব্রেক করার কারণে আমরা ওনাকে সরি বলছি অনেকবার। সরি বলার পরেও উনি প্রথমে, আমরা তো চলে গেছি, ওই যে আমরা চলে যাওয়ার পরে উনি পিছনের যে বাইকটা আছে আমার ফ্রেন্ড যেটা চালাচ্ছিল, ওকে আটকানোর পরে যে ব্যবহারটা না করলো, আপনারা একটু দেখলে বুঝবেন যে কি ব্যবহারটা করছে। ভাই আমি বলি, সামনে ও সামনে চাপ মারে, সে আঙ্কেল সরি 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 নেক্সট টাইম এরকম করেন না ভাই, আপনি তো মরবেন আর দুই একটা মারবেন ভাই, আপনার মারবেন। হ্যাঁ ওই চাপ লাগছে যে ওই ব্রেক করছে। হে ভাই আইন, এই ওঠেন ওঠেন। হ্যাঁ আবির ভাই ব্রেক করে দেন না, এক মাসে তো আরেক মাসে যায়। আমার দৃষ্টিকোণ থেকে ভুলটা আমাদেরই ছিল, তার কারণ এক্সপ্রেসের মাঝখানে এভাবে স্লো করা ঠিক না। তো আমার যেহেতু বলছি, বারবার সরি বলছি যে আমার ফ্রেন্ডটা নতুন, মোটামুটি একটু চালাতে পারে, ওর ওইভাবে এক্সপ্রেসওয়েতে ভালো চলতে পারে না। তারপরেও সবার ইচ্ছা থাকে 300 ফিট যাইতে, এইখানে যাইতে, হ্যাঁ ঘোরাঘুরি করতে সবারই তো ইচ্ছা থাকে। তো সেই হিসেবে ও আমাদের সাথে রাইডে যায় মাঝে মধ্যেই। তো আমার কথা আমরা বারবার সরি বলার পরেও উনি যে বিহেভটা আমাদের সাথে করছে, আসলে আমরা একবারে কি বলবো, আর বলার কোনো অপেক্ষায় রাখে না যে উনি এত বাজে একটা বিহেভ আমাদের সাথে করবে। তো যাই হোক, এখন কথা হলো, আমি পরে জানতে পারলাম, পরে যখন আমি যাই তখন দেখলাম যে পুলিশের সাইরেন বাজতেছে। সাইরেন না, পুলিশের একটা যে লাইট আছে, ওই লাইটটা জ্বলতেছে, আর লেখা পুলিশ লেখা। তার আগে আমরা জানতাম না যে আসলে পুলিশ। কিন্তু পুলিশ হলেও আমার কথা পুলিশের আচরণ কি এরকম হওয়া বাঞ্ছনীয়? এটা কি পুলিশের আচরণ?